এটার মালিক আপনার না বাসে কাগজ দিয়ে আসছেন, সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট টিম ভুয়া ক্যামেরাম্যান হিসাবে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। এই ওনাকে অ্যারেস্ট করেন, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তোমার ড্রেস কই? এই ড্রেস করলাম। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর তিনি ক্যামেরার কাগজ দিয়েছেন, একটা রিসিপ্ট দিয়েছেন, এটার নাম হলো বাঁশখালী। দেখি ক্যামেরার কাগজ অনুমতিটা। সামনে যান না, সামনে যাচ্ছি আমি। ওই উঠান, এখন উঠান, আপনার বিচের মাঝখানটা উঠান। না পারলে ভাগ্য ফেলাই দিন, বন্ধ করে বিচের মাঝখানে। প্রিয় অডিয়েন্স দেখেন, পর্যটকদেরকে হাঁটতে পারতেছে না, সে এটা লাগা রাখছে এবং বাঁশ কুপেছে। আপনি খুলেন না, আমি অ্যারেস্ট করেন। ওনাকে অ্যারেস্ট করেছেন, ওনাকে অ্যারেস্ট করেছেন। এই ওনাকে অ্যারেস্ট করেন, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমি মালিক নাই, আপনি মালিকটা হলে আপনার বীজ কীভাবে দখল করতে পারেন না? মালিক কি আপনি বলুন? এটা কি কাগজ? এই কাগজটা কি? প্রথমত হচ্ছে এই কাগজটা আলোকচিত্র। এই আলোকচিত্র ব্যক্তিটাকে আপনি ফটোগ্রাফার সিগাল 484। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কার নামে এটা? মনসুর আলম। তারপর তো আলমগীর, আপনি তো মনসুর আলম না। তারপরে এটা কিসের 4400 টাকা করে নিল? কিসের 4400 টাকা কে নিয়েছে? ব্যাংড্রপ। আচ্ছা, 4400 টাকা ওনার কোম্পানি নিয়েছে। কোম্পানির নাম এখানে লেখা নাই। বাঁশখালী চট্টগ্রাম, এটা হলো বাঁশখালী চট্টগ্রামের মালিক, অথচ ক্যামেরা হচ্ছে আপনার বাড়ি কই? তোমার ড্রেস কই? তোমার ড্রেস কই? এই ড্রেস করলাম। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর তিনি ক্যামেরার কাগজ দিয়েছেন, একটা রিসিপ্ট দিয়েছেন, এটার নাম হলো বাঁশখালী। দেখি ক্যামেরার কাগজ। না এটা না, কার্ডটা দেন। এটা কোনো কার্ড নহে, এটা কোনো কার্ড না, এটা একটা নাম, একটা কম্পিউটারটা বানিয়েছে। এরা একটা ভুয়া ক্যামেরাম্যান। আমরা ভুয়া ক্যামেরাম্যানদেরকে আটক করছি, অর্থাৎ ক্যামেরা তার আছে কিন্তু কোনো কাগজপত্র নেই। আমরা এই সুবাদে তাকে আমরা অ্যারেস্ট করতে পারি। আই এম সরি, কোথায় কাগজ? এটা আপনি মালিক না তো? মালিক তো আপনি না। এটার মালিক আপনার না বাসে কাগজ দিয়ে আসছেন, সো আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট টিম ভুয়া ক্যামেরাম্যান হিসাবে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আমরা ভুয়া ক্যামেরাম্যানকে অ্যারেস্ট করেছি। আমরা খেয়াল করেছেন, আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পেয়ে থাকি। ক্যামেরাম্যানরা প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, পর্যটকদের হয়রানি করতেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো ক্যামেরা আছে কিন্তু কাগজপত্র নেই। তাহলে যে ক্যামেরাম্যান তার কোনো কাগজপত্র নাই, তাহলে তো সে হলো অপ্রত্যাশিত ব্যক্তি। এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজেছিলাম। এই প্রেক্ষাপটে আমরা এখন 10 জনকে খুঁজে পেয়েছি, 11 জন। এই 11টা ক্যামেরাকে আটক করা হয়েছে এবং তারা পালিয়েছে ক্যামেরা রেখে। এবং তারা যে কাগজ দেখেছে, কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না, সো তারা অপরাধী। এক্ষেত্রে ওনার তো কাগজও নাই, কিছুই নেই, তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওনারও কোনো কাগজ নাই এবং উনি কোন কোম্পানির, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ঢাকায় হয়রানি করেন। তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ঢাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি। আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাস ঘেরে একটা বীজ বন্ধ করে, রাস্তার আসা যাওয়া বন্ধ করে ওনার ইয়া বসিয়েছেন। ওনার কি জানি ব্যবসা, আপনার বক্সিং বসিয়েছেন, অথচ উনি নিজেই জানেন এটার মালিককে, কে এটা ওনাকে পারমিশন দিয়েছে। এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের শক্ত অবস্থান। আমাদের বক্তব্য হলো পর্যটককে কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে হয়রানি করা যাবে না, সে ক্যামেরা হোক আর যে মেন হোক। এইভাবে আবার মাঝখানে আবার অপ্রত্যাশিতভাবে আবার পিলার গেড়েছে, বিচের ভারসাম্য নষ্ট করেছে, এগুলোকে আমরা অ্যালাউ করবো না। তো আমাদের একদম কথা, যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে, যার কাগজ সেই আসতে হবে ক্যামেরা চালাতে গেলে। কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে। কারো ক্যামেরা এখানে নবায়ন নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে, ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে। সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায়, টুরিস্ট পুলিশ সেটার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে, সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলারেট করবে না।